হ্যালো ছাত্র বন্ধুরা, আজ আমি তোমাদের ক্লাস 5-এর বাটারফ্লাই বইটা পড়াবো। ইংরেজি বইটা, বাটারফ্লাই ইংরেজি বইটা পড়াবো। তোমরা মোটামুটি বইটা খুলে রেডি হও। এই বইটা পড়াবো, বাটারফ্লাই ক্লাস 5। আচ্ছা, তাহলে তোমরা মোটামুটি বইটা খুলে রেডি হও, আমরা শুরু করছি। গল্পটা লেসন 4। খেয়াল করো, লেসন 4, মেমোরি অফ মার্বেল। মেমোরি অফ মার্বেল। এটা কিসের ছবি? তাজমহলের ছবি। এটা কিসের ছবি? তাজমহলের ছবি। হ্যাঁ, এবার কি লেখা আছে? লুক অ্যাট দ্য পিকচার। এই ছবিটা দেখো, এটা কিসের ছবি? এটা তাজমহলের ছবি। আচ্ছা, তলায় আছে দুটো প্রশ্ন। প্রশ্নটা হলো, হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার? হ্যাঁ, আর হোয়াট ইজ দ্য কালার অফ বিল্ডিং? হোয়াট ডু ইউ সি দ্য পিকচার? তুমি কি ছবিটা কোথাও দেখেছো? হোয়াট ইজ দ্য কালার অফ দ্য বিল্ডিং? এই বিল্ডিংটার রং কি? হ্যাঁ, আমি যখন পরে প্রশ্নগুলো পড়াবো না, তখন একসঙ্গে এর উত্তরটা পড়াবো। এখন আর এই উত্তরটা লিখলাম না, এখন শুধু আগে গল্পটা তো পড়তে হবে। গল্পটা পড়ে নি। হ্যাঁ, আচ্ছা, পৃষ্ঠা সংখ্যা দেখে নাও, 45। তাহলে অপর পৃষ্ঠায় যাই, গল্পটা শুরু করি। হ্যাঁ, গল্পটা শুরু করি। গল্পটা হলো পৃষ্ঠা 46। পৃষ্ঠা 46 গল্পটা। তাহলে এবার আমরা শুরু করি পড়ানো। লেটস রিড, পড়া শুরু করি। কি আছে প্রথমে দেখে নিই। তরুণ, তোমাদের মতনই একটা ছেলে, যার নাম হলো তরুণ। স্টাডিজ ইন ক্লাস 5। কি করে? স্টাডিজ ইন ক্লাস 5, যে ক্লাস 5-এ পড়ে। হিজ টিচার হ্যাজ গিভেন টাস্ক। হিজ টিচার হ্যাজ গিভেন এ টাস্ক টু দ্য স্টুডেন্ট অফ ক্লাস, হিজ ক্লাস। তার মানে কি বললো? হিজ টিচার, তাদের মাস্টারমশাই, হ্যাজ গিভেন টাস্ক, একটা কাজ দিল। টাস্ক মানে বাড়িতে যে কাজগুলো করতে হয় সেগুলোকে বলে টাস্ক। স্কুল থেকে কাজ দিয়ে দেয় না বাড়িতে করবার জন্য। টু দ্য স্টুডেন্ট, ছাত্রদের, অফ হিজ ক্লাস, তাদের ক্লাসে। তার মানে কি দাঁড়ালো? স্টুডেন্ট তরুণ স্টাডিজ ইন ক্লাস 5, তরুণ ক্লাস 5-এ পড়ে। হিজ টিচার হ্যাজ গিভেন টাস্ক টু দ্য স্টুডেন্ট, হিজ টিচার হ্যাজ গিভেন, তার মাস্টারমশাই দিল, এ টাস্ক টু দ্য স্টুডেন্ট, বাড়ি থেকে করে আনার কাজ। ওই তোমরা যে হোমওয়ার্ক বলো না, সেটাকে টাস্ক বলছে। হ্যাঁ, টাস্ক টু দ্য স্টুডেন্ট, ছাত্রদের দিল, অফ হিজ ক্লাস, তার সেই ক্লাসের ছাত্রদের, মানে তরুণের ক্লাসের ছাত্রদের। ঠিক আছে? হি হ্যাজ টোল্ড দেম, সে তাদের বলল। হি হ্যাজ টোল্ড দেম, তাদের বলল, দ্য রাইট অফ প্যারাগ্রাফ, একটা রাইট মানে লেখা, প্যারাগ্রাফ মানে অংশ, একটা অংশ লেখো, অন দ্য তাজমহল। তার মানে কি বলল? হি হ্যাজ টোল্ড দেম, সে ছাত্রদের বলল, টু রাইট এ প্যারাগ্রাফ অন দ্য তাজমহল, তাজমহল সম্বন্ধে একটা অংশ লেখো। বাট, কিন্তু, তরুণ ডাজ নট নো মাচ অ্যাবাউট তাজমহল। আচ্ছা, বাট তরুণ, কিন্তু তরুণ, ডাজ নট নো, এখানে নো, এ নট মানে না, এ নো মানে জানা। এন ওটি নট মানে না, আর কে এন ও ডাব্লিউ নো মানে জানা। হ্যাঁ, এখানে কি থাকলো? বাট তরুণ ডাজ নট নো, ডাজ নট জানে না, নো, ডাজ নট নো মানে জানে না, জানা না, জানে না,
মাচ অ্যাবাউট তাজমহল, তাজমহলের সম্বন্ধে বিশদ কিছু জানে না। হি অনলি নোজ দ্যাট ইট ইজ দ্য বিউটিফুল মনুমেন্ট সিচুয়েটেড ইন আগ্রা। সে জানে এটা একটা, সে শুধুমাত্র জানে, হি অনলি নোজ দ্যাট ইজ এ বিউটিফুল মনুমেন্ট সিচুয়েটেড ইন আগ্রা, একটা সুন্দর মনুমেন্ট, বিউটিফুল মানে খুব সুন্দর, সে শুধুমাত্র জানে এই বিউটিফুল মনুমেন্ট, একটা সুন্দর স্থাপক, মানে কি বলবো, মনুমেন্টকে বলে কি বলে, স্থপতি, মানে মানে একটা যে ঐতিহাসিক স্থাপত্য, হ্যাঁ স্থাপত্য বলে মনুমেন্ট, সিচুয়েটেড মানে যে অবস্থান করছে ইন আগ্রা। সে শুধু জানে যে তাজমহল একটা সুন্দর, তাজমহল একটা সুন্দর মনুমেন্ট যেটা আগ্রায় অবস্থিত। অরেঞ্জ, সে চিন্তিত হলো। হি কাম ব্যাক হোম, সে বাড়িতে ফিরে আসলো। ইন দ্য ইভিনিং অ্যান্ড আস্ক হিজ গ্র্যান্ডফাদার। আচ্ছা, অরিড তরুণ একটু চিন্তিত হলো। হি কাম ব্যাক হোম, সে ঘরে ফিরে আসলো। কাম আসা, ব্যাক হোম মানে ঘরে ফিরে আসলো। ইন দ্য ইভিনিং সন্ধেবেলায়, তার মানে সে চিন্তিত হয়ে ঘরে ফিরে আসলো, মানে স্কুল থেকে ঘরে ফিরে আসে না সন্ধেবেলায় খেলাধুলা শেষে, ফিরে আসলো। অ্যান্ড আস্ক হিজ গ্র্যান্ডফাদার, যে গ্র্যান্ডফাদার কাকে বলে, দাদু। আস্ক মানে কি, বলা বা জিজ্ঞাসা করা। সে তার গ্র্যান্ডফাদারকে মানে দাদুকে জিজ্ঞেস করলো। ইভিনিং অ্যান্ড আস্ক গ্র্যান্ডফাদার, দাদুকে জিজ্ঞেস করলো। কি জিজ্ঞেস করলো, কি জিজ্ঞেস করলো, আচ্ছা কি জিজ্ঞেস করলো সেটা দেখি। গ্র্যান্ডফাদার, ক্যান ইউ টেল মি সামথিং অ্যাবাউট তাজমহল। গ্র্যান্ডফাদার মানে দাদু, ক্যান ইউ টেল মি, তুমি কি আমাকে বলতে পারো সামথিং অ্যাবাউট তাজমহল, তাজমহল সম্বন্ধে, মানে তাজমহল সম্বন্ধে কিছু অংশ কি তুমি কিছুটাকে আমাকে বলতে পারো। গ্র্যান্ডফাদার দাদু, ক্যান ইউ টেল মি সামথিং, তুমি কি কিছু বলতে পারো অ্যাবাউট দ্য তাজমহল, তাজমহল সম্বন্ধে। আচ্ছা, তারপরে কি তরুণের দাদু কি বললো এবার একটু শুনে নিই। তরুণস গ্র্যান্ডফাদার, তরুণের দাদু, ওয়াজ রিটায়ার্ড টিচার, মানে অবসরপ্রাপ্ত শিক্ষক। তরুণস গ্র্যান্ডফাদার ওয়াজ এ রিটায়ার্ড টিচার, তরুণের দাদু একজন অবসরপ্রাপ্ত শিক্ষক। হি নো এ লট অ্যাবাউট দিস বিউটিফুল মনুমেন্ট। হি নো মানে এখানে দাদু জানে, লট অ্যাবাউট অনেকটা বিস্তৃত, মানে অনেকটা জানে, দিস বিউটিফুল মনুমেন্ট এই সুন্দর স্থাপত্যটা সম্বন্ধে। হি স্মাইল অ্যান্ড সেড, সে হাসলো এবং বলল। স্মাইল মানে হাসা, সেড মানে বলা। হি মানে কে এখানে, দাদু। হি স্মাইল অ্যান্ড সেড, সে হাসলো এবং বলল, ওকে ইফ ইউ প্রমিস টু বি গুড বয়। ওকে, যদি ইফ ইউ প্রমিস, ওকে মানে ঠিক আছে, ইফ ইউ প্রমিস টু বি এ গুড বয়, তুমি যদি প্রমিস মানে প্রতিজ্ঞা করা, তুমি ইফ মানে যদি, যদি তুমি প্রতিজ্ঞা করো যে তুমি ভালো হয়ে থাকবে, তুমি ভালো ছেলে হবে, আই উইল টেল ইউ মেনি থিংস অ্যাবাউট দ্য তাজ, আমি তোমাকে অনেক কিছু বলবো। হ্যাঁ, টেল মানে বলা, মেনি থিংস অনেক কিছু, অ্যাবাউট দ্য তাজ তাজমহল সম্বন্ধে তোমাকে আমি অনেক কিছু বলবো। আচ্ছা, ওকে ইফ ইউ প্রমিস টু বি এ গুড বয়। আচ্ছা, এটা পড়ালাম তো। তরুণ প্রমিস টু নট বি নটি, তরুণ প্রমিস করলো মানে প্রতিজ্ঞা করলো, নট বি নটি সে দুষ্টামি করবে না। সো হিজ গ্র্যান্ডফাদার বিগিন টু টেল হিম দ্য স্টোরি অফ তাজমহল, তখন হিজ গ্র্যান্ডফাদার মানে তার দাদু, বিগিন টু টেল মানে বলা শুরু করলো, টেল মানে বলা, বিগিন মানে আরম্ভ করা, হিজ দ্য স্টোরি অফ তাজমহল, তাজমহল সম্বন্ধে গল্প বলাটা শুরু করলো। তাজমহল সম্বন্ধে গল্প বলা শুরু করলো। আচ্ছা, পাশের ছবিটা দেখে নাও, এটা হচ্ছে সম্রাট শাহজাহানের ছবি। হ্যাঁ, সম্রাট শাহজাহানের ছবি, একে খুররম নামেও ডাকে, খুররম, এর ভালো নাম ছিল খুররম, রাজা হওয়ার পরে এর নাম, নবাব হওয়ার পর এর নাম হলো সম্রাট
শাহজাহান। আচ্ছা, এখানে বাদ, এবার এখানে আসি। ওয়ান্স আপন এ টাইম দেয়ার লিভ প্রিন্স নেমড খুররম। কোনো এক সময় সেইখানে, কোনখানে, সেইখানে মানে দিল্লিতে, তখনকার রাজধানী, ভারতের রাজধানী মোগল সাম্রাজ্য দিল্লিতে ছিল, তার মানে সেইখানে থাকতো দেয়ার লিভ প্রিন্স নেমড খুররম, সেখানে একজন যুবরাজ থাকতো। প্রিন্স মানে যুবরাজ, হ্যাঁ, লিভ মানে থাকা, ওয়ান্স আপন টাইম কোনো এক সময়, দেয়ার মানে সেখানে, নাম নেম মানে নাম, খুররম, হ্যাঁ, এই যে শাহজাহানের নাম মানে নাম ছিল খুররম। হি ওয়াজ দ্য সন অফ জাহাঙ্গীর, হ্যাঁ, সে ছিল জাহাঙ্গীরের ছেলে। হি ওয়াজ সন অফ জাহাঙ্গীর, জাহাঙ্গীর ছিল শাহজাহানের বাবা, তার মানে তাহলে শাহজাহানকে জাহাঙ্গীরের ছেলে, খুররমকে জাহাঙ্গীরের ছেলে। অ্যান্ড হিজ গ্র্যান্ড সন অফ আকবর দ্য গ্রেট, এবং সে নাতি ছিল আকবর দ্য গ্রেট, মানে মহান আকবরের নাতি ছিল। গ্র্যান্ডসন মানে নাতি, হ্যাঁ, গ্র্যান্ডফাদার মানে যেমন দাদু, গ্র্যান্ডসন মানে নাতি, ছেলের ছেলে, আর ওখানে বাবার বাবা, তাই তো। অ্যান্ড দ্য গ্র্যান্ডসন অফ আকবর দ্য গ্রেট, মহান আকবরের বা মহামতি আকবরের ছেলে ছিল। কে ছেলে ছিল? জাহাঙ্গীর। জাহাঙ্গীরের ছেলে কে ছিল? খুররম। আচ্ছা, এটা মনে মনে থাকবে তো। ওয়ান ডে খুররম ওয়েন্ট টু দ্য মিনা বাজার উইথ হিজ ফ্রেন্ড। ওয়ান ডে মানে একদিন, খুররম, কোন খুররম? এই খুররম, এই খুররম, কোথায় গেল? ওয়েন্ট টু মিনা বাজার উইথ হিজ ফ্রেন্ড। মিনা বাজার মানে আমরা যেমন মার্কেটে যাই, নিউ মার্কেট, তোমরা কেউ যাও লোকাল মার্কেটে, সেটাকে বলে ওখানকার মিনা বাজার নামে একটা বড় মার্কেট ছিল, সেই বাজারে গেল, বা বড় মার্কেটগুলোকে সেই সময় মিনা বাজার নামেই পরিচিত ছিল। উইথ হিজ ফ্রেন্ড মানে তার বন্ধুদের সঙ্গে। There he caught a glimpse of the extremely beautiful girl. Glimpse. There he caught a glimpse of an extremely beautiful girl who was selling silk and glass beads. এই তো। There he caught a glimpse of an extremely beautiful girl who was selling silk and glass beads. আচ্ছা, সে কোথায় গেছিল? বন্ধুর সঙ্গে মিনা বাজারে গেছিল। কোথায় গেছিল? বন্ধুর সঙ্গে মিনা বাজারে। সেখানে ও একটা খুব সুন্দরী মহিলার দেখা পেল, মানে সুন্দরী মেয়ের দেখা পেল। সে কি করছিল সেই মেয়েটা? হু ওয়াজ সেলিং সিল্ক অ্যান্ড গ্লাস বিডস। সেই সুন্দরী মেয়েটা সেখানে বিক্রি করছিল সিল্ক, মানে সিল্কের জামা কাপড় বলি না, সিল্ক, বা বাংলা এটাকে বলা হয় পশম। সিল্ক অ্যান্ড গ্লাস বিডস মানে কাঁচের পুঁতি। তার মানে কি হলো? দেয়ার হি কট, কোথায় দেয়ার মানে মিনা বাজারে। দেয়ার হি কট এ গ্লিম্পস অফ অ্যান এক্সট্রিমলি, সে খুঁজে পেল একটা খুব সুন্দর মেয়েকে। হু ওয়াজ সেলিং, সে বিক্রি করছিল সিল্ক অ্যান্ড গ্লাস বিডস, সে বিক্রি করছিল পশম এবং কাচের কাচের পুঁতি। দি গার্ল ওয়াজ আরজুমান্দ বানু বেগম। দি গার্লস ওয়াজ আরজুমান্দ বানু বেগম, বানানগুলো কিন্তু মনে রাখবে। দি গার্লস ওয়াজ, সেই বালিকাটিকে, মেয়েটিকে, অর্জুমান্দ বানু বেগম, সেই মেয়েটি হলো অর্জুমান্দ বানু বেগম, মেয়েটির নাম হলো অর্জুমান্দ বানু বেগম। শি ওয়াজ বর্ন ইন এ ফ্যামিলি অফ এ
পার্সিয়ান নবেলটি। সি ওয়াজ বর্ন, সে জন্মেছিল, বর্ন মানে জন্মানো, সে জন্মেছিল ইন এ ফ্যামিলি অফ পার্সিয়ান নবেলটি, সে এক পার্সিয়ান রাজার ঘরে, মানে নামকরা ঘরে অথবা রাজার ঘরে সেই ধরনের পরিবারে জন্মেছিল। হ্যাঁ, পার্সিয়ান নবেলটি মানে কোনো এক, পার্সিয়ান মানে এখন যাকে ইরান বলে, তখন তার নাম ছিল পারস্য। সেই ওইখানকার কোনো এক রাজার ঘরে বা সম্রাটের ঘরে ও জন্ম নিয়েছিল। আফটার মিটিং হার, তার সঙ্গে দেখা হওয়ার পর, খুরম ওয়েন ব্যাক টু হিজ ফাদার। কোথায় গেল? ওয়েন ব্যাক টু হিজ ফাদার। কখন গেল? আফটার মিটিং হার, তার সঙ্গে দেখা হওয়ার পর, খুরম ওয়েন টু ব্যাক হিজ ফাদার অ্যান্ড সেন্ড, হ্যাঁ, হি ওয়ান্ট টু ম্যারি হার, এবং বাবাকে বলল যে সে ওই মেয়েটাকে বিয়ে করতে চায়। কোন মেয়েটাকে? অর্জুমান বেগম, বানু বেগম, যাকে ও দেখেছিল, তাই তো? কি বলল সে? আফটার মিটিং হার, তার সঙ্গে দেখা হওয়ার পর, খুররম ওয়েন্ট টু ব্যাক হিজ ফাদার অ্যান্ড সেড দ্যাট হি ওয়ান্ট টু ম্যারি হার, সে তাকে ওয়েন্ট ব্যাক টু হিজ ফাদার, সে তার ফিরে তার বাড়িতে বাবার কাছে গেল এবং বলল সে ওই মেয়েটিকে বিয়ে করতে চায়। খুররম ম্যারিড অর্জুমান বানু বেগম ইন 1612, মানে 1600, এখন যেমন 2025 সাল, তখন ছিল 1612 সাল। এখন যেমন আমাদের 2025 সাল চলছে, তখন ছিল 1625-26 চলছে, সেরকম তখন ছিল এটা 1612 সাল। 5 years আফটার ফার্স্ট মিটিং, দেয়ার ফার্স্ট মিটিং, 5 বছর পর, মানে সেই যে প্রথম দেখা হয়েছিল মনে আছে মিনাবাজারে, তার 5 বছর পরে তাদের বিয়ে হলো। হ্যাঁ, ম্যারিড অর্জুমান বানু বেগম, তাদের বিয়ে হলো সেই তাদের দেখার 5 বছর পর। হ্যাঁ, ফার্স্ট মিটিং কোথায় হয়েছিল? সেই মিনাবাজারে। তার 5 বছর পরে 1612 খ্রিস্টাব্দে তাদের বিয়ে হয়েছিল। তাহলে এখান থেকে 5 বছর বাদ দিয়ে দেখো কতদিন আগে, কোন সালে দেখা হয়েছিল, এটা তুমি করবে। আচ্ছা, দিস ইজ দ্য পয়েন্ট তরুণ স্টপ গ্র্যান্ডফাদার। ঠিক এইখানে তরুণ তার দাদুকে থামিয়ে দিল, স্টপ। সে থামিয়ে দিল তার দাদুকে। বাট গ্র্যান্ডফাদার, দাদুকে বলল, বাট গ্র্যান্ডফাদার, কিন্তু দাদু, আই ডোন্ট ওয়ান্ট টু হার দ্য স্টোরি অফ প্রিন্স খুররম, কিন্তু দাদু, আই ডু নট ওয়ান্ট, আমি কিন্তু এটা জানতে চাই না, আমি এটা শুনতে চাই না খুরমের গল্প, খুরমের স্টোরি। আসলে জানে না তো, সেই খুররমই কিন্তু তাজমহলটা বানিয়েছিল। যাই হোক, সেটা যাক, আমি পরে আসছি। সে তখন বলল যে, বাট গ্র্যান্ডফাদার, কিন্তু দাদু, আই ডু নট ওয়ান্ট টু হিয়ার দ্য স্টোরি অফ খুররম, আমি কিন্তু খুররমের গল্প শুনতে চাই না। আই ওয়ান্ট টু নো অ্যাবাউট তাজমহল, আমি তাজমহল সম্বন্ধে জানতে চাই। কি চাইছে? আই ওয়ান্ট, হ্যাঁ, আই ওয়ান্ট টু নো অ্যাবাউট দ্য তাজমহল, আমি তাজমহল সম্বন্ধে জানতে চাই। আজকে একদিনে আমি তোমাকে ওই পৃষ্ঠাটা আর এই পৃষ্ঠাটা পড়ালাম, এই 46 পৃষ্ঠাটা পড়ালাম। একদিনে বেশি পড়াতে গেলে তোমাদের মাথা বিগড়ে যাবে। এই পড়ো, আবার পরের দিন এই 47 পৃষ্ঠাটা পড়িয়ে দেবো। তোমাদের গরমের ছুটি চলছে, আমি তোমাদের কোর্স শেষ করে দেবো। ভালো থাকবে, মা বাবার কথা শুনবে, ঠিক হয়ে চলবে। আর যদি ভালো লাগে একবার সাবস্ক্রাইব করে দেবে, আর একটু বেল আইকনটা টিপে দেবে। ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও। আমাদের এই চ্যানেলটার নাম হলো স্টাডি বাংলা প্রাইমারি। হ্যাঁ, তোমরা ভালো থেকো, মা বাবার কথা শুনে চলো, শরীর স্বাস্থ্যের দিকে নজর রেখো, গরমের মধ্যে বেশি ঘুরো না। আচ্ছা, আজকের মতন রাখি।